दर्शितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।
গ্রিনরুম থেকে মঞ্চ যাওয়া রাস্তাটি অতি অবশ্যই সবসময় পরিষ্কার রাখবে, যাতে মঞ্চে যেতে কলাকুশলীদের কোনরূপ বাধার সৃষ্টি না হয়। নাটকের প্রয়োজনে কখনো মঞ্চে অন্ধকার হতে পারে, তাই অযথা উত্তেজিত হয়ে কেউ কৃত্রিম আলো বা লেজার লাইট ব্যবহার করবেন না। নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ শেষ না হওয়া পর্যন্ত কেউ আসন ত্যাগ করবেন না, অন্যথায় নাটকের মূল রস থেকে আপনারাই বঞ্চিত হবেন। কলাকুশলীরা অধিকাংশই অবাগত, তাই পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে, নটস্রষ্টা গিরিশ ঘোষকে স্মরণ করে শ্রী শ্রী দুর্গা মাতা ও লক্ষ্মী মাতার শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং আগত দর্শক মন্ডলীকে শুভ বিজয়া দশমীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ও শুভ দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে যাত্রামণি দর্শকবৃন্দের আশীর্বাদ মাথায় নিয়ে ও সহযোগিতাকে পাথেয় করে শুরু করতে চলেছি 1432 বঙ্গাব্দে এক রহস্য ঘন বাস্তব ধর্মী যাত্রাপালা কলির দুর্গা ধরেছে ত্রিশূল। রচনা ডাক্তার তাপস কুমার, পরিচালনা যোজনী বয়োজ্যেষ্ঠ, পরিবেশনায় যোজনী নাট্যনিকেতন, নির্দেশনা তপন চ্যাটার্জি, সুর সঞ্জিত মাহাতো, রূপসজ্জা আলো ধরি মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা। পুরুষ চরিত্রে অভিনয় করেছেন ভুবন সুপকার, ধর্মদাস চ্যাটার্জি, সত্যদাস চ্যাটার্জি, গগন ব্যানার্জি, বিবেক চ্যাটার্জি, সুশান্ত ব্যানার্জি, অনিরুদ্ধ ব্যানার্জি, সুমন ব্যানার্জি, রিজু ব্যানার্জি, অতনু সুপকার ও রাহুল কুম্ভকার। স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন বহিরাগতা স্বনামধন্য মহিলা শিল্পীবৃন্দ। সত্যযুগে দেবী দুর্গার হাতে বধ হয়েছিল অত্যাচারী মহিষাসুর, কিন্তু এই ঘোর কলিযুগে নররূপী মহিষাসুর হাতে সহস্র অসহায় দুর্গাদের সতীত্ব সম্ভব নারীত্ব সব নষ্ট হয়ে যাচ্ছে, তবে কি নিত্য হয়ে যাবে সত্যের সেই অমর বাণী, যার এই ভূতেষু মাতৃরূপীয় সমষ্টিতা। তাই আপনাদের সকলের শুভেচ্ছা ও সহযোগিতায় শুরু করছি ডাক্তার তাপস কুমার রচিত, তপন চ্যাটার্জি নির্দেশিত স্বপ্ন ছিল, আশা ছিল, কে জানতো সবই ভুল, জীবন যুদ্ধে জয়ী হতে আজ কলির দুর্গা ধরেছে ত্রিশূল।
ব্রহ্মার বড় অপরাজ দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের প্রবল পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল। স্বর্গচ্যুত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবগণের তেজস্বী একত্র হয়ে এক পরমা রূপবতী দেবশ্রী মূর্তি উৎপন্ন হল। এই জগৎ মাতৃকা এই অজ্ঞ দেবী ঋক মন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুর নিধনের উদ্দেশ্যে যাত্রা করল। তুমি যাগো, তুমি
করতে পারে না। ধরে মহিষাসুরের কামনার আসতে বলি হয় আজকের কলির অসহায় নারী। না, আজ আমি পূজা করব আমার কামনার ফুল দিয়ে তোমার যৌবনের পূজা। সামগ্রী তাই যখন খুশি তার উপরে ঝাঁপিয়ে পড়ে তোদের কামনার ক্ষুধা মেটাবি, কিন্তু না, তোর এই আসল ছলটা আমি জনগণের সামনে প্রকাশ করি। মহিষাসুরের হাতে দুর্গা ধর্ষণের গল্প এদেশের বোকা জনগণ বিশ্বাসই করবে না। জনগণের বিশ্বাস না করলেও আমি আমার বাবা দাদার কাছে গিয়ে বলবো, প্রয়োজন হলে তাদের নিয়ে আমি থানায় যাবো। তোর দাদা আমারই রেল কারখানায় কাজ করে, আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তো দাদাকে মেশিনের উপর ছুড়ে ফেলে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবে। তোর বুড়ো বাপটা হয়তো হাত ফেল করেই মরবে, আর তোর মাটা হয়তো পাগল। না না, আমাদের এত বড় সর্বনাশ আপনি করবেন না, দয়া করুন। আমি আপনার পায়ে ধরে বলছি, আমাকে দয়া করে মাফ দিন। দেখো দেখো জগৎবাসী, কি মনোরম দৃশ্য! মহিষাসুরের পদতলে মুক্তি ভিক্ষা চাইছে কলির দুর্গা। এবারে দেখো এখন মাছ না হতে চলো, এখনো তো পেটটা পরে ছিল না। ওদিকে রিয়াকশন ঘরে খোঁজ নিয়ে জানলাম অনেক আগে রিয়াকশন শেষ হয়ে গেছে। তাহলে তাহলে মেয়েটা গেল কোথায়? দুর্গা! চোখ মেলে দেখা এই তো আমার দুর্গা জ্ঞান ফিরেছে। আমি খুব আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই, আমাকে ছেড়ে দাও, আমাকে নষ্ট করে দাও, চলো ছেড়ে দাও আমাকে। কাকে এত ভয় করছিস না? কেউ লালা শহরের ধাবা বাড়ি আমার দিকে এগিয়ে আসছে। একটা অসুর
কি বললি দুর্গা? তার মানে আজ তুই আমার অসহায়তার সুযোগী এক লম্পট তোমার এই দুর্গাকে নষ্ট করে দে। বারে দুনিয়া আর কত অদ্ভুত হবে, কত হাহাকারে ভরে উঠবে এদেশের আকাশ পাতাল, কত মামনের লজ্জা চুরি হলে এই পাপিষ্ঠ উঠলে সলকরা পূর্ণ হবে। বাবা হবে না, বাবা হবে না। এদের পাপের সলকলা যেমন পূর্ণ হবে না, তেমনি এদেশের অসহায় মেয়েদের চোখের জল কোনোদিন বুঝবে না বাবা, কোনোদিন বুঝবে না। আমি আদালতে যাবো, বলবো বল কে সেই শয়তান? বলবো বাবা বলবো, যে শয়তান আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে নষ্ট করে দিয়েছে, সেই শয়তানটাকে আমি কিছুতেই বাঁচতে দেবো না। তাই তো এক্ষুনি আমি থানায় গিয়ে বলবো। আমারই একটা এখানে কাজ করে, আর লোকেরা একটা মাত্র তাদেরকে মেশিনের উপর ছুড়ে ফেলে একেবারে ছিন্ন ভিন্ন করে নেবে। আর সেই সাথে তোর বুড়ো বাচ্চা সেই তো হাত খেল করেই মরবে, আর তোর মাটা সেই তো পারবো না বাবা, আমি কিছুতেই সেই শয়তানটার নাম বলতে পারবো না। তুমি একটা কথা মনে রাখিস মা, কবিরা কবির সাজা দিতে যেমন চুম্বকতা ধরে পরে পরে হয়েছে, প্রয়োজন হলে আবার কিনে আসবে। আর আকাশে বাতাসে ধ্বনিত হবে সেই মহামন্ত্র अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे।
হবে হোক মেয়েটাকে আমাকে বাঁচাতে হবে। যাবেন না প্লিজ, সামনে বিপদ, দাঁড়ান দাঁড়ান বলছি, সামনে বিপদ। উনি অন্ধ মানুষ, ভুল করে খাতের দিকে এগিয়ে যাচ্ছিল, আমি না ধরলে। তার মানে আপনি অন্ধ নন? সালা নাটকা ভদ্র মহিলা শিরোপানি করতে গিয়ে ধরা পড়ে বললে গল্প বাঁধতে শুরু করছো। সালা লম্পট চরিত্রহীন, চল চল থানায় চল। আমি অপরাধী হই বাধা হই, ও হয়তো ঘুষের বিনিময়ে পার পেয়ে যেতে পারি, কিন্তু আপনি আপনার বুকটা একবার হাত দিয়ে বলুন তো, আজ আপনি আমার সাথে যেটা করলেন তাতে আপনি আপনার কাছে পার পাবেন তো? আমি বরাবর নাকড়া বাজে দেখবি না এই পাবলিক দেখে এমন কোনো সময় যাবো। ও যখন আপনার জুতোয় হাত দিয়েছে তখন আপনার ইজ্জতে যা পারে কিছু টাকা জরিমানা দিয়ে চেষ্টা মিটমাট করবেন। তো আমি করিনি, তাহলে এত টাকা আমি দিতে যাবো কেন? এই সারা ভদ্রলোকের বাচ্চা ম্যাডামের সাথে নোংরামি করে আবার জরিমানা দিতে অস্বীকার করা। এই সারা জরিমানা দে। ম্যাডাম ঠিক আছে তো? ম্যাডামের মানটা তো বড্ড নরম, তা না হলে এত অল্প পিছিয়ে দিল। অন্য কাহলে একেবারে তো খোসা ছাড়িয়ে দিত, খোসা। ওই 10,000 টাকা বাটপারি করার জন্য এই মিথ্যে নাটকটা করে আপনি শুধু আমাকে ঠকাননি ম্যাডাম, আপনি নিজেকে ঠকেছেন। ওই আপনার মতো মেয়েরা সংসারে মানুষের 60টুকু কেড়ে নিতে পারে ম্যাডাম, কিন্তু কাউকে প্রকৃত সংসারী হয়ে কাউকে সুখী করতে পারে না ম্যাডাম, কাউকে সুখী করতে পারে না। ছি ছি ম্যাডাম। কোথায় এসেছে ঝুমরে? বন্ধ করে ধান করে দিল আমার হাতে তুলে যেত। আর চল যে নতুন করে ধান পথে বোন। তুই আমার কোন নিজের মায়ের কাছে বলে জুড়ি যেমন বোনের অধিকার খোলাতে চাইছিস? না, তুই আমার নিজের বোন নস। তা আমি কি করে জানবো? তবে যতদূর জানি সেই ছোটবেলায় বাপুজি নাকি তবে রাস্তা থেকে তুলে এনেছিল। হ্যাঁ হ্যাঁ মিথ্যে। আমি কি কোনো তোমার মায়ের অবধি সম্পর্কে থাকো? আমি কি কোনো পাপ করবে? অনাদরে অবমানে একটু একটু করে বেড়ে ওঠা আমার জীবনকে আমার সেই কাছে নাকি তাকে জিজ্ঞাসা করবো বাবু জন্মের পরিচয় যদি নাই পাবে তাহলে কেন জানিয়েছিলে? কেন বাপুজি মারা যাওয়ার আগে ঝুমরের আসল পরিচয় আপনাকে দিয়ে গেল। বই বই করে বলে দিয়েছিল তার আসল পরিচয় কেন ওই ফাঁস না করে, কিন্তু ভুল করে আজ আমি আর আবার তোমাকে দায়িত্ব নিতে হবে না। পথের মানুষ, পথের পরিচয়। এই জমি
আমি তো তোর সাথে মজা করছিলাম, তোর মনে নেই সেই ছোট্টবেলায় বাপু যে আমাদের দুজনকে বুকের দুদিকে টেনে নিয়ে বলতো ওরা দুজনে আমার বুকের দুটা দিকে পাঁচো। আমরা বাপুজি নিজের পেটাপেটি না হলে বাপুজি কি পারতো তোমাদের দুজনকে জড়িয়ে ধরে আমার প্যার দিতে? তাই বলছি রে বোন, আমার ওই কথা ঝুঁকো না পেয়ে সে আগের মতো আমাকে দাদা বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়বে আর ঝাঁপিয়ে পড়বে আর। না, আমি কারো কোনো কথা শুনবো না। হয় আমি এই বাড়িতে থাকবো, আর তা না হয় তোমার ওই নষ্ট বোনটা থাকবে। থামো, আর ভক্তদের তোমাদের ঘরে দেখা যাবে না। যে ফ্যামিলির একমাত্র মেয়ে যাত্রা নাটকে নেশার নাম করে রাতের পর রাত বেরোনো করে বেড়ায়, সেই ফ্যামিলির কারোর মুখে ভক্তরা শব্দটা মানায় না। তুমি থামবে, তোমার মনটাকে আর সেই জন্য তোমার মনের মধ্যে মায়া মায়া নামক বস্তু লেশ মাত্র এমন তোমার উপর মাত্র অনেক আগে আমি তোমার জড়িতে মরে যেতাম। বৌদি আরেকবার কথাটা বলো তো শুনি। একবার কেন, একবার কেন, আমি হাজার বার বলবো। তোমার দিদি যদি সত্যি বের করে থাকতো, তাহলে তাহলে কালা মুখটা নিয়ে কখনো এই বাড়ির সকলের সামনে এসে দাঁড়াতে পারতো না। হয় গলায় দড়ি দিয়ে গাছে ঝুলে পড়তো, আর তা না হয় ওই পুকুরে চলে ছাপতো তার কালা মুখটা লুকাতো। আমার দিদির উপর যা কিছু ঘটে গেছে তার পুরোটাই মিথ্যে। হ্যাঁ, মিথ্যে। নিজেদের চরিত্র দুর্বলতা থাকতে তোমরা সবাই মিলে একটা মিথ্যে গল্প ফেটেছ। মিথ্যে গল্প। তাহলে আসল সত্যটা কি বলে মনে হয় তোমার বৌদি? তোমার কি মনে হয় একটা মেয়ে অযথা কোনো প্রয়োজন ছাড়াই তার মিথ্যে কলঙ্কের কাহিনী নিজেই প্রচার করে বেড়াবে? সহানুভূতি পাওয়ার আশায় নয় ভাই, তোমার দিদি তার মুখরোচক কাহিনীকে ঢাকার জন্য এই মিথ্যে গল্পটা সাজিয়েছে। তুমি তো চোখ থাকো অন্ধ, ভোলা বক্সা সেজে তুমি বাড়িতে বসে আছো, চোখ কান বন্ধ করে বসে আছো, তাই এই বাড়ির অনাচার অত্যাচার বলে তোমার চোখে পড়ে না। কিন্তু তোমার বাবা মা সব কিছু জানে, আর এরাও জানে তোমার ওই ঝিঙ্কি বোনটা যাত্রা নাটকের নাম করে কান্না কার সঙ্গে রাত কাটিয়ে আসছে। এটা কি করছিস দাদা? নোংরা আবর্জনায় হাত দিয়ে কেন তুই তো নিজের হাতটাকে দুর্গন্ধ করে নিচ্ছিস দাদা? তার প্রমাণ তো তুমি নিজেই দিলে বৌদি। ওই নোংরা আবর্জনা না হলে তোমার মধ্য থেকে এরকম বিষ বাক্য বেরোয় কেমন করে? শুভম, তুই কোনো মনে করিস না, ও একটা পাগল। পাগল হলে বৌদি তো কয়েকটা নির্মম কি সত্যি রে দিদি? আমি যদি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তে পারতাম, ওই ভরা পুকুরের মাঝে ঢুকে পড়ে এই কালা মুখটা আমি যদি ঢুকাতে পারতাম, তাহলে তোদের পরে এরকম কথাগুলো শুনতে কত লাগে ভাই। তুই যদি ওই পুকুরের মাঝে পড়ে মুখ লুকাস, তাহলে আমরা কোথায় মুখ লুকাবো রে দিদি? শুভ, সারা সমাজ সংসার কি তখন আমাদের দিকে আঙুল তুলে বলবে না যে সত্যি হয়তো মেয়েটা কলঙ্কিনী ছিল? সমাজ সংসারে না বললেও আমাদের অতি আপন জনেরা যে আজ বলতে শুরু করে দিয়েছিলেন। বলুক, যার যা ইচ্ছে তাই বলুক,
তবুও আমি বলবো, আমার দিদির মনে কখনো কোনো কলঙ্ক থাকতে পারে না। আমার দিদি দুর্গা, দেবী দুর্গার মতো তার মনটাও পবিত্র, তার মনটাও পবিত্র। শুভম, ওরে ভাই, সবাই যদি তোর মতো সহজ সরল হতো তাহলে দুনিয়াটা যে আজ পাল্টে যেত রে ভাই, আজ পাল্টে যেত। এই দাদা, বল না, তুইও কি বৌদির মতো আমাকে নষ্টমী মনে করছিস? আমার দেহ ভাবতে দেখি আর ভাই বোনটা দিদি তুই আর ঘৃণা করবি না তোর কথা। কেন ঘৃণা করবো রে বোন? তুই যেমন আগে বোন ছিলি, আজও তোকে আমি আমার সেই বোনটাই ভাবি। কিন্তু বাবাকে আমাকে আর আগের মতো ভালোবাসতে পারবি? আমার মতো একটা অপবিত্র মেয়েকে মেয়ে বলে পরিচয় দিতে তার কি লজ্জা হবে না? কেন জানিস, বাবা হয়ে মেয়ে নিয়ে লজ্জা করে আমি প্রতিশোধ নিতে পারি। বাবা, তার উপর প্রতিশোধ নেবেন বাবা? সত্যি সত্যি আপনার মেয়ের লজ্জা জড়িয়ে হয়েছে তো, নাকি আপনার মেয়ে নিজে গিয়ে লজ্জাটা কি ভিড়িয়ে এসেছে? নিজের মনটা পরিষ্কার আর চোখের দুটো খোলা রেখো বাবা, তাহলে আসল সত্যটা তুমি অঞ্চল করতে পারবে। সত্যটা আমার আন্দাজ হয়ে গেছে বাবা, তাই আসল সত্যটাকে চাপা দেওয়ার জন্য আপনারা সবাই মিলে এখান থেকে গল্প সাজাচ্ছেন। বলতে রে বৌমা, যত বলবে তত মন পরিষ্কার হবে। বড় বৌমা, বড়, তোমার মনে যা আছে তুমি সব বলবে। আপনি যে মেয়েটাকে সত্যি সত্যি রেপ করে থাকতো, তাহলে যে রেপ করেছে তার নামটা প্রকাশ করছে না কেন? কেন থানায় গিয়ে আপনার সেই ধর্ষকের নামে আপনারা অভিযোগ করছেন না? কোনো অপরাধ না করো, আমাদের বোন সর্বহারা থেকে হাত তার উপরে টানবে, আর সেই লম্পট দেবতা কিনা অন্যায় কোনো পাপ দিয়ে দেবে, হাত খাবে না। বল দুর্গা, এই বলে কেন সব কথা তুই ফাঁস করছিস না রে বাবা? বাবা, যে দুর্ভাগ্যের কাল বৈশাখী ঝড় আমার উপর দিয়ে বয়ে গেছে, সেই ঝড়ের আজ এই সংসারে পড়লে এই সংসারটা যে ভেঙে তছনছ হয়ে যাবে। একবার শুধু ওই শয়তানটার নামটা বল। দাদা, বলো বোন, তুমি সেই শয়তানের নামটি একটিবার বলো, আমি নিজের হাতে ওই লম্পটটাকে গুলি করে মারবো। বাবু নয় বড়, তোমাদের এই দুর্দিনে তোমার দাদা হয়ে তোমাদের পাশে দাঁড়াতে এসেছি। মল্লিক মশাই, হ্যাঁ, আজ সকালে শুনলাম কে বা কারা যেন দুর্গাপুরকে রেপ করে রাস্তার মধ্যে ফেলে রেখে গেছে। অথচ আগে দিন রাতে আমরা একসাথে মহিষাসুর মর্দিনী নাটকের ড্রেস রিহার্সাল দিয়েছি, আর আজকে ভাবতে আমার অবাক লাগছে, আমারই এলাকার একটা বোন দর্শিতা হয়ে গেল, অথচ তার কোনো প্রতিরোধই করতে পারলাম না। প্রতিরোধ করতে না পারলেও প্রতিবাদ করবে। নিশ্চয় হবে। ওই কামগুলি প্রতিবাদী মানুষগুলোর মতো আমরা এলাকার মানুষ মিলে একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করব, আর সেই মঞ্চের মাধ্যমে দুর্গামনের অসম্মানকারীকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করব। আরে সেই জন্যই তো বলছি, দুর্গামন তার নিজের মুখে ইজ্জত হরণকারীর নামটা তো ফাঁস করো। কোথায় বলছি দাদা? আরে বাবা, বলার মতো কিছু থাকলে তো বলবেই। এই যে এই সব যে তোমার এই গুণবতী বোন আর এই মা বাবা সাজানো নাটক, সেটা আমি জানতে পারিনি, আর সেটা একদিন না একদিন ফাঁস হয়ে যাবে। কথাটা আমি কিন্তু বলে গেলাম। আমি কোনো কথা শুনবো না।
সুস্থ হয়ে ওঠো, তারপর আমি নিজে না হয়েছে দুর্গা বোনের মুখে সব কথা শুনবো। হ্যাঁ কাকিমা, এই ব্যাগটা ধরুন। এতে কি আছে বাবা? এতে সামান্য কিছু ফলমূল আর একটা হরলিক্স, এগুলো আমি দুর্গা বোনের জন্য এনেছি। এগুলো খেলে দুর্গা বোন শরীরে একটু বল পাবে, বল। না, ওগুলো আপনি ফিরিয়ে নিয়ে যান। ওগুলো খেলে আমার শরীরের বল বাড়লেও আমার মনোবলটা ভেঙে চুরমার হয়ে যাবে। আরে বলবেই তো কাকিমা, বলবেই তো। দুর্গা বললে এত বড় একটা ঘটনা ঘটে যায়, আমার মনে হয় দুর্গা বোন মানসিক ভাবে ভেঙে পড়েছে। তাই বলছিলাম পরে তুমি দুর্গাকে আজকে একটা ভালো নার্সিং হোমে ভর্তি করে দাও। ওর ট্রিটমেন্টের যা খরচা হবে সব আমি দেবো, আমি। না, কারণ তুমি তার নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। এভাবে দিন দিন করে মরার আগে একেবারে শেষ হয়ে যাওয়া আমার অনেক দুর্গা তো কিছু ভুল করেনি। যতই দুর্গাকে নিয়ে প্রতিবাদ মিছিল হোক, কিছুই কলঙ্ক মেনেনি। কে আমার দুর্গাকে বিয়ে করবে, এগিয়ে আসবে? তুমি ভাবতে পারো আপনারা যদি আপত্তি না করেন তাহলে দুর্গার দায়িত্ব মানে আমি না হই। আপনি দুর্গাকে ছি ছি করো। আমার কথার তুমি কি উল্টো পাল্টা মানে ভাবছো? যাকে আমি এতক্ষণ বোন বলে এসেছি তাকে কিনা আমি আমার বউ বানাবো? আরে বাবা, লোকে তো আমাকে খচ্চর বলবে রে ভাই। মানে দুর্গাকে আমি আমার বোন হয়, বোন হয়, বউ মা করে বাড়ি নিতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন না, আমার একটা ছোট ভাই আছে, ছোট থেকে এসে মুম্বাই মানুষ। আমি কিন্তু বললে এসে দুর্গাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, তাই বলছিলাম। না, আমার জন্য আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। সাপে বল না অন্য কিছু, তা ভবিষ্যতেই বলবে। তো এভাবে হঠাৎ বিয়ের পক্ষে আমিও রাজি নই। রাজি না আমি উপায় ছিল। দুর্গার জীবনে ক্ষতি লাগানোর পর কে আসবে আমার দুর্গা মায়ের দায়িত্ব নিতে? বলো কে আসবে দায়িত্ব নিতে? যে অনেক আগে দুর্গার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করে বসে আছে, সেই দুর্গাকে গ্রহণ করবে। দিগন্ত দাও। তুমি মানে আপনি? আমি দিগন্ত, দিগন্ত বিশ্বাস। ও দুর্গাকে আমি ভালোবাসি। বাহ 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 বাহ, শুনে বড্ড ভালো লাগলো, বড্ড ভালো লাগলো। তবে আরো ভালো লাগবে তুমি যখন জানতে পারবে যে এরকম একটা ধর্ষি দামে আমি নয় দুর্গার মতো একটা নষ্ট মেয়েকে তুমি বিনা দ্বিধায় বিয়ে করছি। সে সমাজে মেয়েদের সুরক্ষা দিতে পারে না, সেই সমাজে কারো উপর নষ্ট মেয়ে তকমা দেওয়া সাজে না। তাছাড়া দুর্গার প্রতি যে অন্যায় হয়েছে তা আমার সব জানা হয়ে গেছে। আগে আমি দুর্গার জীবনের দায়িত্ব সুনিশ্চিত করি, তারপর আমি নিজে নেব দুর্গার জীবনের চরম অপমানের প্রতিশোধ। দিগন্ত, বাহ 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 বাহ, দারুণ। আজকের দিনে সমাজে তোমার মতো যুবকের ভীষণ প্রয়োজন। আরে বাবা, দুর্গার জন্য আমরা বড্ড চিন্তায় ছিলাম, কিন্তু তুমি একটু ভরসা দিয়ে আমাদের চিন্তাই দূর করলে না। দুর্গাকেও তুমি একটা নতুন জীবন দান করলে। মল্লিকপুর সাহেব, আপনি এ ব্যাপারে কোনো আমোদ করবেন না কাকা বাবু। আর হ্যাঁ দিগন্ত, আমি তোমার দাদা হয়ে অনুরোধ করে বলছি ভাই, আমার এই দুঃখিনী বোনটাকে না তুমি একটু সুখ ভিক্ষা দিও, সুখ ভিক্ষা। আমি দুর্গাকে সুখী করার আপ্রাণ চেষ্টা করবো। আসিব নিজের শরীরের প্রতি খেয়াল রেখো, ওই ফল আর হরলিক্সটা নিয়ম করে খেও। আসি কাকা বাবু। বোনের বিয়েতে আমি আবার আসব। মানুষরা ন্যায় থেকে বোঝা। আর ঈদের তুল্য মানুষ আমাদের পাশে থাকলে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তুমি তোমাদের খাবারের ব্যবস্থা করো।
কতদিন পর মানুষটার মুখে আজকে একটু হাসি ফুটেছে। ওগো ঠাকুর, ওই আঁকিটুকু তুমি যেন কেড়ে নিও না, তুমি যেন কেড়ে নিও না। মা তুমি রান্না করতে যাচ্ছি না মা। আমার জন্য আপনাকে তো ব্যস্ত হচ্ছে না। ব্যস্ত কথা কি বলছো বাবা? সেই যে দুর্ঘটনার পর থেকে আমাদের বাড়িতে একটা দিন হাড়ি চাপেনি বাবা। আর তোমার সঙ্গে বসে আমরা আজকে শান্তি মনে দুটো খাবো বাবা, দুটো খাবো। কি হলো দুর্গা? তোমার জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ কেন কেন তুমি আমায় ফোন করে জানালে না? তারা কি তুমি বলো, কেন কেন তুমি এখানে এসেছো? কে বলে তুমি নোংরা? সত্যি ভালোবাসা কখনো অপবিত্র হতে পারে না দুর্গা। কিন্তু উচ্ছিষ্ট তো হতে পারে। তাই তো আমি চাই না আমার এই উচ্ছিষ্ট ভালোবাসা নিয়ে তোমার মতো দেবতার পূজায় লাগো। দুর্গা, তুমি কি বলছো? অনেক আগে আমি বলতাম মা বাবা এরা দুঃখ পাবে বলে আমি বলিনি, কিন্তু এখন বলছি আমার মতো একটা নষ্টমীর ভালোবাসাকে ভুলে গিয়ে তুমি চলে যাও। না দুর্গা, না, এ হতে পারে না। আমি যে তোমার ছাড়া বাঁচতে পারবো না দুর্গা। কারণ আমি যে তোমাকে আমার জীবনের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি যে আজ নষ্ট হয়ে গেছি, আমার হৃদয়টা যে আজ মরে গেছে দিগন্তদা। আমি আমার ভালোবাসার মৃত সঞ্জীবনী সুধা ঢেলে তোমাকে আবার নতুন করে বাঁচিয়ে দেবো। দিগন্তদা তুমি এসো দুর্গা, এসো। আর কোনো দ্বিধা সংকোচ নয়। স্বর্গ সম্পত্তি না হওয়ার আর পবিত্র ভালোবাসার অধিকারী এসো, আমরা দুজন দুজনকে আপন করে নিই। আমরা দুজনা সর্বখেলনা করিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু বলিত হইতে পঞ্চস্বরের বেদনা বাঁধুনি দিয়ে আসল রাত্রি রচিব না মোরা ফিরিয়ে। চারিদিকে নদীহাল ভাগে যদি ছিন্ন পারে বাঁচি, মৃত্যুর তীরে দাঁড়িয়ে জানব তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি দেখে আসছি কারু বইয়ের কচি টচি কিছু হলো না কিল বৌদি বলি বলি তোমার খোকা খোকি কিছু হলো না কি গো? আরে বৌদি কি গো, আমার খোকা হয়েছে না তুমি হয়েছে? আমার দিকে কি দেখাচ্ছে না? দেখি পুরো লঙ্কা দিয়ে দিলাম মাটার কলাই গোল গোল তাতে ভাগে না। গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আদাকে বুঝি বাবা আগে গাদা। বলে আমরা মানে এই নিজেদেরকে দেখি ওই এখন রাস্তায় রাস্তায় পেটের ভাত জোগাড় করতে হচ্ছে না ভাবিনি করে দিস না হিমানি ওই খোটা দুধে
নাচে যে দু পয়সা রোজগার করবো তার আর উপায় নেই গা। কি করলাম আমি রে তাহলে কি করি আজকাল তোর ওই বাবুকে দিয়ে একটা করে বাচ্চা পয়দা করছে না আবার লুকিয়ে নাচতে হবে নয়তো বা হসপিটালে। আর তারপরে দিনে ইয়া বড় একটা কাপিতে দাগ চলিয়ে দিয়ে সেই ঘটিটাকে স্কুলে পাঠাচ্ছে না স্কুলে তাহলে বল দেখি নির্মাণী ওই মায়ের পেট থেকে বেরিয়েই যদি কচিটাকে স্কুলে দৌড়াতে হয় তাহলে আমরা তাকে না যাও পাবো না। তারা এখন দেখছি যে যত বড় ওই বাচ্চা পয়দা করবে বলা রাস্তায় কই কি বলেছিস লোক ওই বেশি বাচ্চা পয়দা করলে নাকি আবার ওই বৌদিদি বলে ঠিকাতে নষ্ট হয়ে যায় গো। তোমাকে বলছি না তোমাকে বলি তোমার কাকুকে কিছু হলো কি বললে তোমার স্বামী বাইরে থাকে তাই তোমার কচি হচ্ছে না। বাইরে মনের ফাটা কম্পা বলি তোমার স্বামী বাইরে থাকলে তো কি হয়েছে না ওই পাড়া তো তো দেওয়ারটা তো পাশের বাড়িতে একটা মজার কথা বলি শোনো বলি টাকার চেয়ে দুধ মিষ্টি দুধের চেয়ে বলি টাকার চেয়ে দুধ মিষ্টি দুধের চেয়ে আরে দামের চেয়ে বেশি মিষ্টি পাড়া দুটো যাবো পাড়া বলে ও ঢেকার কে বাপে আমি চাই না বুঝেছো আদায় করে যা এই চোরটাই তো আজ আমার নেই চোর খাইতে খেলে কড়ায় ভাবতে ভাবতে আজ আমি সব খাইতে কে আমি কোথা থেকে এলাম তোমরা আমায় কে